নমস্কার, ডোল নিউজ 24-এ আপনাদের স্বাগত। পবিত্র শ্রাবণ মাসে বরাক উপত্যকার সমস্ত শিবভক্ত ও সনাতনী ভাই বোনেদের জন্য এক পরম সৌভাগ্যের এবং অলৌকিক খবর নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। কাছাড় জেলার ঐতিহ্যবাহী হাতিচড়া বনদুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ভূতেশ্বর মহাদেবের এক মহাশক্তিশালী যজ্ঞ। আগামী 16ই আগস্ট রবিবার এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো পরম পূজনীয় পণ্ডিত রামেশ্বর শাস্ত্রীজি গত 25শে জুলাই থেকে এক অত্যন্ত কঠিন এবং দুর্লভ সাধনায় লীন রয়েছেন, যা আগামী 16ই আগস্ট পর্যন্ত চলবে। এর আগে তিনি প্রথমবার হনুমানজির সাধনা এবং দ্বিতীয়বার উজ্জয়িনী মহাকাল সাধনা করেছিলেন, আর এইবার এই পবিত্র শ্রাবণ মাসে তিনি মগ্ন হয়েছেন ভূতেশ্বর মহাদেবের পরম আরাধনায়। আগামী 16ই আগস্ট রবিবার এই সাধনার পূর্ণাহুতিতে সবাইকে আসার জন্য তিনি নিজে সশ্রদ্ধ আমন্ত্রণ জানিয়েছেন। এই মহাযজ্ঞ এবং তার এই কঠিন সাধনা নিয়ে পণ্ডিত রামেশ্বর শাস্ত্রীজি নিজে কি বললেন, আসুন শুনে নেওয়া যাক আর সেই এক্সক্লুসিভ বক্তব্য। হরের মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী মহাকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই আনন্দের বিষয় যে আজকে গুরু পূর্ণিমা। সবের আপন আপন গুরুজির সমীপে যাওয়ার আমি জানাইলাম যে সবে যাবেন, আপন আপন গুরুজির দর্শন করবেন। সাথে সাথ আপনারা অবগত আছেন যে আমি আগামী 25 তারিখ গত 25 তারিখ থেকে আগামী 16 তারিখ অবধি আমি তপস্যাতেই আছি। এখানে তপস্যা মানে আর কি একটি সাধনা, যাকে বলা হয় ভূতেশ্বর মহাদেবের সাধনা। আপনারা সোশ্যাল মিডিয়ায় জানি না আছে কি না, সর্বপ্রথম আমি করেছিলাম 41 দিনের একটি সাধনা করেছিলাম, যেটা হনুমানজির সাধনা ছিল। তারপরে করেছিলাম আপনার মহাকাল, উজ্জয়নপতি মহাকালের সাধনা। এবার আমার খুব ইচ্ছা ছিল ভূতেশ্বর মহাদেবের করব তপস্যা। গতবার আমি বলেছিলাম যে করব না আর এরপরে তপস্যা, কিন্তু বলে না মনে আর মানছে না, তার জন্য আবার আমাকে তপস্যাতে বসতে হলো। কারণ আমি ওই সময়ের দিনগুলো আমার মনে পড়ছিল বারবার, যে এখন তো শ্রাবণ মাস আসছে, এখন ওই সময় এরকম করবো, এরকম করতাম। পরে না মানে আমার কিছু শিষ্যদেরকে আমি বললাম, এবার আসো, তোমরাও আসো দেখি, আর এবার তপস্যা আবার হবে। আর আমার প্রাণ এটাই ছিল, আমার প্রতিজ্ঞা এটাই ছিল, যতদিন না হয় আমার বিবাহ হয় ততদিন আমি এই সময়টাকে আমি ছাড়বো না, এই সময়টাকে আমি আমার ধরেই রাখবো। আর এদিকে আমি আমার সিদ্ধি হওয়ার এদিকে আমি তৈয়ারি করতে থাকি। তার জন্য এবারও ভূতেশ্বর মহাদেবের তপস্যা চলছে। আপনারাও আসবেন। আর আপনাদের সবকে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে চ্যানেলটি রয়েছে এই পেজটির মাধ্যম থেকে সবকে আমন্ত্রণ করলাম। যতজন দেখছেন আমি তখন তপস্যাতে আসে, আমি এখান থেকে গিয়ে আপনাদেরকে জানাতে পারবো না, যাই করজোরে নিবেদন, আপনারা সবাই আমার এই মেসেজটি দেখা মাত্রই নিমন্ত্রণ প্রাপ্ত করবেন। আর আমার শিষ্যরা যতজন আমাকে দেখতে পাচ্ছেন তাদের কাছে আমি আদেশ প্রদান করি যে আগামী আনেওয়ালা 16 তারিখ যেটা রবিবার ওইটাতে আপনারা আসবেন। আর এখানে ভূতেশ্বর মহাদেবের যজ্ঞ হবে। যারা এর আগেও আপনারা আসতে পারবেন, আমি ধামেতেই আছি, মন্দিরেই আছি। আমি সকাল থেকে বিকাল এখানেই আছি। আর এখানে আমার নিদ্রাও এখানে ঘরুর যায় না, আমি এখানেই আছি। তো আসলে পরে আমার সাথে কথা বলতে পারবেন। আর আগামী আনেওয়ালা 16 তারিখ যে আছে, 16 আগস্ট, ওই দিন ভূতেশ্বর মহাদেবের হবন হবে। আসার পরেই বাকিটা আপনারা পাবেন, কিংবা আমাদের যে আছে এই পেজটির মাধ্যমে আগে আরও জানকারি পাবেন। এইটা শুধু নিমন্ত্রণ রইল আপনারা সবে আসবেন আগামী 16 তারিখ। হরের মহাদেব। আপনারা শুনলেন পণ্ডিত রামেশ্বর শাস্ত্রীজির সেই পরম আহ্বান। শ্রাবণ মাসের এই পুণ্যলগ্নে হাতিচড়া বনদুর্গা মন্দিরে উপস্থিত থেকে মহাদেব ও বনদুর্গা মায়ের আশীর্বাদ লাভ করার এই মহা সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা যারা এই মহাযজ্ঞে আসছেন, এক্ষুনি কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে জানান। আর মহাদেবের এই বার্তা বরাক উপত্যকার ঘরে ঘরে পৌঁছে দিতে ভিডিওটি এক্ষুনি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ডোল নিউজ 24। হর হর মহাদেব।